হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ডলিস্পেশনসের আজকের আয়োজনে আপনাদের সবাইকে জানাচ্ছি সাদর আমন্ত্রণ। যে যেখান থেকে বসে আমার এই আজকের ভিডিওটি দেখছেন তাদের সবার প্রতি রইল অসংখ্য ভালোবাসা ও কৃতজ্ঞতা। পবিত্র শবে বরাতকে সামনে রেখে ডলিস্পেশনসের আজকের আয়োজনে আপনাদের জন্য রেখেছি 3 রকমের হালুয়ার রেসিপি। আশা করি রেসিপিগুলো আপনাদের কাছে খুব বেশি ভালো লাগবে। তো রেসিপিগুলো শুরু করার আগে আপনাদেরকে আরও একটা কথা স্মরণ করিয়ে দিতে চাই, যারা আমার ভিডিওটা নতুন দেখছেন এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন, আর পাশে থাকা বেল বাটনটাতে ক্লিক করে অল সিলেক্ট করে রাখবেন যেন নতুন নতুন ভিডিও নোটিফিকেশনগুলো আপনাদের মিস না হয়ে যায়। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন তাদের জন্য রইল অসংখ্য কৃতজ্ঞতা ও ভালোবাসা। সো ভিউয়ার্স, আপনাদের সাথে কথা বলতে বলতে আমার 1 নম্বর রেসিপি কিন্তু শুরু হয়ে গিয়েছে। আমি 1 নম্বর রেসিপিতে রেখেছিলাম বেসনের বরফি। তো বেসনের বরফি বানানোর জন্য আমি প্রথমে কিছু আলমন্ড ফ্রাই করে নিয়েছিলাম, আপনারা ভিডিও শুরুতে দেখেছেন। তারপর আমি একটা হাঁড়িতে 1.5 কাপের মতো বেসন নিয়ে কিছুক্ষণ বেসনগুলোকে ভেজেছি হালকা মিডিয়াম জালে, যেন বেসনগুলো নিচ থেকে লেগে না যায় সেদিকে কিন্তু খেয়াল রাখতে হবে, কন্টিনিউ নাড়ার উপরে রাখতে হবে। তবে অনেক ধৈর্য সহকারে কিন্তু এই বেসনের বরফিটা বানাতে হয়। তো আপনারা দেখতে পেয়েছেন প্রথমে আমি বেসনটাকে ভালো করে ভেজেছি 10 থেকে 15 মিনিটের মতো। তারপর আবার বাটার অ্যাড করে দিয়েছি পরিমাণ মতো, বাটার অ্যাড করে দিয়ে বাটারের সাথেও আবার কিছুক্ষণ ভেজেছি। তারপর যখন ঘরটা অনেক সুগন্ধিতে ভরে গিয়েছে বা স্মেল হয়েছে অনেক সুন্দর এবং বেসনের কালারটাও চেঞ্জ হয়ে গিয়েছে আর দেখতেও মনে হচ্ছে না যে এটা বেসন, তারপর আমি এখানে 1.5 কাপের মতো চিনি অ্যাড করে দিলাম। চিনির সাথে আরও কিছুক্ষণ ভেজে নিলাম। আপনারা হয়তো লক্ষ্য করেছেন যে আমি এখানে ব্রাউন সুগার ব্যবহার করেছি, আপনারা চাইলে হোয়াইট সুগারও ব্যবহার করতে পারেন, এটা তেমন কোনো তারতম্য নাই। ব্রাউন সুগারটা একটু বেশি মিষ্টি লাগে আমার কাছে, তো যাই হোক আপনাদের যেটা পছন্দ সেটাই ব্যবহার করতে পারেন। আর আমি এখানে অল্প অল্প করে দুধ ঢেলে দিচ্ছিলাম, অল্প অল্প করে, যেন এটা বেশি লিকুইড হয়ে না যায়। একটু একটু করে দিয়ে আবার নাড়াচাড়া দিচ্ছিলাম ডোটা তৈরি করার জন্য। তো এই তো দেখতে পাচ্ছেন আমার বেসনের ডোটা কেমন হয়ে আসছে। যখন দেখব যে ডোটা পারফেক্ট হয়ে এসেছে, পুরো দুধটা সমস্ত চিনি এবং বেসনের সাথে মিশে গিয়েছে এবং চিনির রোয়াগুলো একদম গলে গিয়েছে, তখন বুঝতে হবে যে এখন পারফেক্ট হয়েছে। তারপর কিছুক্ষণ জাল দিয়ে তারপর এখানে আমি যেই আলমন্ডগুলো রেখেছিলাম সেগুলো একটু থেতলে নিয়েছি, থেতলে নিয়ে তারপর এই বেসনের সাথে মিলিয়ে দিয়েছি। এই তো বেসনের সাথে মিলিয়ে দিয়ে আরও কিছুক্ষণ রান্না করেছি। রান্না করার পর তারপর আমি একটা ট্রেতে আগে থাকতে একটু ঘি ব্রাশ করে রেখেছিলাম সেখানে ঢেলে দিয়েছি। ঢেলে দিয়ে এই যে এইভাবে চেপে চেপে চামচ দিয়ে কিংবা যে কোনো একটা কিছু দিয়ে চেপে চেপে ট্রেতে বসিয়ে দিয়েছি। এই তো হয়ে গেল। কিছুক্ষণ রাখার পর যখন একটু শক্ত হয়ে আসছে তখন আমি এগুলোকে সাইজ করে কেটে নিয়েছি আমার পছন্দ মতো। আপনারাও চাইলে আপনাদের পছন্দ মতো কেটে নেবেন এটা যে কোনো আকারে। এই তো দেখতেই তো পারলেন কত অল্প উপকরণে কত মজার একটা রেসিপি তৈরি হয়ে গেল। ভাবা যায় বেসন দিয়ে এত মজার একটা রেসিপি, না খেলে ভাবতেই পারবেন না যে এটা কত সুস্বাদু এবং মুখরোচক একটা বরফি। তবে আপনাদের কাছে অনুরোধ রইল, যারা এখনও বেসনের বরফি তৈরি করে খাননি তারা একবার হলেও তৈরি করে দেখবেন যে কেমন মজার এই রেসিপিটা। এখন হচ্ছে নাম্বার 2 রেসিপি। নাম্বার 2 রেসিপিতে রেখেছি আমি বুটের ডালের হালুয়া। আমি প্রথমে এখানে প্রায় 2 কাপের মতো বুটের ডাল সিদ্ধ দিয়ে দিয়েছিলাম। সিদ্ধ হওয়ার পর যখন দেখলাম যে বুটের ডালটা একটু হাত দিয়ে চেপে নিতে হয়, চেপে নিয়ে দেখলাম যে এটা পারফেক্টভাবে সিদ্ধ হয়েছে। যখন দেখা যাবে, অনেক সময় দেখা যায় যে ভিতরে একটু শক্ত দানার মতো থাকে, তখন কিন্তু এটা হালুয়া তৈরি করার জন্য উপযুক্ত হবে না কিংবা ব্লেন্ড করা যাবে না এবং বাটতেও এটা স্বাদই আলাদা থাকবে এটা যদি ভালো মতো সিদ্ধ না হয়। তো ভালো মতো সিদ্ধ হওয়ার পর আমি ডালগুলোকে একটু একটু করে ব্লেন্ড করে নিয়েছিলাম। আর আপনারা চাইলে পাটায়ও পিষে নিতে পারেন, এটা আপনাদের খুশি আপনারা যেভাবে সুবিধা মনে করেন সেভাবেই করে নেবেন। তারপর আমি একটা হাঁড়িতে ঘি দিয়ে দিয়েছি। হাঁড়িটা গরম হওয়ার পর আমি ঘি দিয়ে দিয়েছি। তারপর দিয়ে দিয়েছি আমি পছন্দ মতো এখানে গরম মশলা, এলাচ, দারচিনি, লবঙ্গ, তেজপাতা সব কিছু দিয়ে তারপর এগুলোকে একটু ভেজে নিয়েছি। হালকা ভাজার পর তারপর দিয়ে দিয়েছি আমি এখানে ব্রাউন সুগার। আজকের সমস্ত বরফিগুলোই আমি ব্রাউন সুগার দিয়ে করব। আপনারা চাইলে হোয়াইট সুগার দিয়েও করতে পারেন, এটা আপনাদের পছন্দ, তবে আমি আজকের রেসিপিগুলো ব্রাউন সুগার দিয়েই করেছি। তো এই তো আমি ঘিয়ের সাথে চিনি দিয়ে দিলাম।
এই তো ঘিয়ের সাথে চিনি মেলানোর পর আমি 1 কাপ ফুল ক্রিম মিল্ক দিয়ে দিলাম যেন এটা একটা সুন্দর সিরাপে পরিণত হয় এবং খেতেও খুব মজা লাগে। অনেকে বুটের ডালের হালুয়াতে দুধ ব্যবহার করে না, বাট আমি দুধ ব্যবহার করেছি। আপনারা চাইলে ক্রিমও ব্যবহার করতে পারেন, তাহলে এই বুটের ডালের হালুয়াটা আরও বেশি রিচি হয়, মানে খুব মজা লাগে বেশি খেতে। তো এই তো আমি দুধ দিয়ে ঢেলে দেওয়ার পর এটা একটা সিরাপে পরিণত হচ্ছে। চিনিগুলো গলে যাওয়ার পর এটা সুন্দর একটা ক্যারামেলের মতো রূপ আসবে। তবে আমরা যারা বাংলাদেশি তারা কিন্তু বুটের ডালের হালুয়াটা কম বেশি সবাই মানে অনেক পছন্দ করেন, তো আমরাও অনেক বেশি পছন্দ করি। এজন্য আসলে সবসময় বানানো হয় না এই রেসিপিটা, কারণ বুটের ডালটা পিষতে কিংবা ব্লেন্ড করতে একটু সময় সাপেক্ষ ব্যাপার, আর এটা ধৈর্য নিয়ে বানাতে হয়। সমস্ত বরফি রেসিপিগুলো কিন্তু একটু ধৈর্য নিয়ে বানাতে হয়। এই তো দেখেন কিছুক্ষণ জাল দেওয়ার পর আমার এই সিরাপটা কি সুন্দর কালার এসেছে, দেখতেও অনেক সুন্দর লাগছে। তো এই পর্যায়ে আমি কিছুক্ষণ মানে সিরাপটা একটু ঘন হয়ে আসার পর তারপর আমি যে ব্লেন্ড করা যে ডালগুলো সেই ডালগুলো দিয়ে দিব। আর সিরাপের মধ্যে ডালগুলো অ্যাড করার পর কন্টিনিউ ভালো করে নাড়তে হবে, আর দলাগুলো চামচ দিয়ে চেপে চেপে ভেঙে ভেঙে দিতে হবে যেন সিরাপের সাথে সমস্ত ডালগুলো একদম ভালোভাবে মিলিয়ে যায়। এটা আসলে বলেছি তো প্রথমেই যে এটা অনেক ধৈর্য সহকারে করতে হবে। এটা আসলে অনেক ধৈর্য এবং কষ্টসাধ্য কাজও বলা যায়, কারণ হাত দিয়ে কন্টিনিউ নাড়তে নাড়তে কিন্তু হাতের ব্যথাও লাগে। তো এই তো আমার প্রায় দলাগুলো ভেঙে গিয়েছে। দলাগুলো ভেঙে যেতে যেতে দেখেন কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে এসেছে। আমি কিন্তু জালটা বেশি বাড়িয়ে দেই নাই, কারণ জালটা বেশি বাড়াতে গেলে ডালগুলো ফুটে আসবে হাতের মধ্যে। তো যেই পর্যায়ে দলাগুলো একদম পুরোটা ভেঙে যাবে তখন জালটা একটু মিডিয়াম করে দিতে হবে লো থেকে, কারণ প্রথমেই আমি লো ফ্লেমেই রেখেছিলাম, কারণ লো ফ্লেমে না থাকলে যা নিচ থেকে ডালগুলো লেগে যাবে আর এদিক দিয়ে দলাগুলোও ভেঙে যাবে, মানে আস্তে আস্তে থেকে যাবে। এজন্য তখন হালুয়াটা কিন্তু পুরোপুরি পারফেক্টভাবে তৈরি হবে না। এর জন্য জালটাকে প্রথমে একটু কমিয়ে রেখে দলাগুলোকে সম্পূর্ণ একদম গুলিয়ে নিতে হবে। এই তো দেখতে পাচ্ছেন আমি কন্টিনিউ নাড়ছি নাড়ছি নাড়ছি। তো এইভাবে কন্টিনিউ নাড়ার উপরেই রাখতে হবে, যেন আর খেয়াল রাখতে হবে নিজের হাতের উপরে যেন ছিটে না আসে। আর যখন বুঝতে পারবেন যে ডালগুলো একটু মোটামুটি ঘন হয়ে আসতেছে তখন ওই পর্যায়ে যে গরম মশলাগুলো আমরা দিয়েছিলাম সেই গরম মশলাগুলো উঠিয়ে ফেলতে হবে। আমি আবার আরেক রকম করেও হালুয়াগুলো বানাই, যেমন দুধ কিংবা পানি দিয়ে আগে গরম মশলাগুলোকে জাল দেই, তারপর আমি ওই দুধ কিংবা পানি ডালের মধ্যে অ্যাড করে দেয়। আজকে যেহেতু সময় ছিল না তো আমি এইভাবেই করেছি, আপনারা চাইলে ওইভাবেও করতে পারেন। যেভাবে আমরা পোলাওতেও মাঝে মাঝে ওইভাবে করি, আগে গরম মশলাগুলোকে জাল দিয়ে নেই দুধ কিংবা পানির সাথে, তারপরে সেই পানিগুলোকে আমরা ব্যবহার করি। এই তো দেখতে পাচ্ছেন আমি গরম মশলাগুলোকে তুলে ফেলেছি, এখন আর হালুয়া খাওয়ার সময় আর গরম মশলার কামড় লাগবে না। তো এই জন্য সাবধানতার সহিত এই কাজটা করে ফেললে খুবই ভালো হয়। এই তো জাল দিতে দিতে যখন বুঝবো যে হালুয়াটা ডোর মতো হয়ে এসেছে সেই পর্যায়ে আমি একটা ট্রেতে আগে থাকতে একটু ঘি ব্রাশ করে রেখেছিলাম, সেখানে ঢেলে দিব। ঢেলে দিয়ে তারপর চামচ দিয়ে চেপে চেপে সমান করে বিছিয়ে নিব যেন সুন্দর করে আমি খাজ কেটে নিতে পারি। অন্য সকল শিল্পকর্মের মধ্যে রান্নাও কিন্তু একটা সুন্দর শিল্পকর্ম, কারণ এটার মধ্যেও কিন্তু একটা আর্ট থাকে এবং অনেক ধৈর্য সহকারে এগুলা করতে হয় এবং কষ্টসাধ্য কাজও বটে। এই তো ডালগুলোকে আমি ঢেলে দিলাম। এখানে ঢালার পর দেখা গেল যে ট্রেটার মধ্যে একটু বেশি হয়েছে, আর পাতিলে যেটুকু ছিল সেটা আমি আরেকটা বক্সে রেখেছি, সেখান থেকে আমি ওই হালুয়াগুলোকে একটু খাস কেটে নিয়েছিলাম। অনেকেই দেখি যে একটু ডিজাইন ডিজাইন করে, তো আমি এইভাবে এই কাজটা দিয়ে ডিজাইন করেছিলাম। এগুলো আমার ঘরে ছিল আগে থাকতেই, তো চেষ্টা করেছি যতটুকু হয়েছে আর কি। তো এই পর্যায়ে আমার এই তো হয়ে গেল বুটের ডালের হালুয়া। আপনারা চাইলে সমান সমান করেও রাখতে পারেন কিংবা আমার মতো এইভাবে যে কোনো খাস দিয়ে ডিজাইনও করে নিতে পারেন, এটা আপনাদের রুচি। তো এই তো চলে আসছিলাম 3 নাম্বার রেসিপিতে। 3 নাম্বার রেসিপিটা হচ্ছে সুজির বরফি, সুজির হালুয়া বা সামোলিনা বরফি যেটাই বলি না কেন, এটা কিন্তু খুবই মুখরোচক এবং হেলদি একটা খাবার, আর এটা যে কেউ কিন্তু বানিয়ে ফেলতে পারেন। অনেকের দেশেই এই হালুয়াটা বা এই বরফিটা তৈরি করে থাকেন। তো প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছিলাম 1 কাপের মতো সুজি, আর সুজিটাকে কিছুক্ষণ একটু ভেজে নিয়েছি। ভেজে নেওয়ার পর আমি এখানে পরিমাণ মতো দিয়ে দিয়েছি ঘি। ঘিটা একটু জমে গিয়েছিল
আমি এইভাবে নিয়েছি। তো এটা ঘিটা একটু লিকুইড করে নিলে গলিয়ে নিলে আন্দাজ করতে সুবিধা হয়। তো যেহেতু আমার কাছে বেশি টাইম ছিল না আর রাত করে যেহেতু বানিয়েছি এই জন্য আর কি আমি গলানোর সুযোগ পাইনি। তো যাই হোক, হ্যাঁ আমি দিয়ে দিলাম এখানে পরিমাণ মতো ঘি দিয়ে তারপর আরও কিছুক্ষণ ভেজে নিলাম। ভেজে নেওয়ার পর যখন দেখব সুজির কালারটা একটু চেঞ্জ হয়ে এসেছে, তারপর আমি এখানে গরম মশলাও দিয়ে দিয়েছিলাম আগের যে বুটের ডালের মতো। ওই গরম মশলাগুলোকেও সুজিগুলোকে কন্টিনিউ নাড়ার উপরে ভাজতে ভাজতে যখন দেখব সুজির কালারটা একটু চেঞ্জ হয়ে এসেছে আর ঘরে ঘিয়ের স্মেলে ভরে গিয়েছে, তখন আমি কি করব, একটু কালার দিয়ে দেব। কারণ আমি আজকে সুজির রেসিপিটা নর্মাল মানে সুজির কালার রাখবো না, একটু অন্যরকম কালার করতে চাই। এই জন্য আমি একটু কালার দিয়ে দিয়েছি। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো যে কোনো কালার দিতে পারেন। আমি একটু জর্দার কালার দিয়ে দিয়েছি। তো জর্দার কালার দেওয়ার পর এখানে আমি 2 কাপ দুধ দিয়ে দিলাম। 2 কাপ দুধ দিয়ে তারপর সুজিগুলোকে জাল দিচ্ছি। কারণ যেহেতু 1 কাপ সুজি নিয়েছি আমি 2 কাপ দুধ দিয়ে দিয়েছি। তো অনেক সময় দেখা যায় যে সুজিগুলো ভালো মতো ফুটে ওঠে না, তখন একটু বেশি দুধ লাগতে পারে। তো আমার কাপটা একটু বড় ছিল, তো বড় কাপে আমি বড় কাপের 2 কাপ দুধ দিয়ে দিয়েছি। তো আমার 2 কাপ দুধেই হয়ে গিয়েছিল। তারপর যখন সুজির দানাগুলো একদম ভেঙে গিয়েছে দুধের সাথে মিলিয়ে, তখন আমি একটু নারকেল দিয়ে দিয়েছি। এখানে ড্রাই নারকেল ছিল আমার ঘরে, সেই নারকেল দিয়ে দিয়েছি। এটা আপনারা চাইলে ফ্রেশ নারকেলও দিতে পারেন, তখন আরও একটু ফ্লেভার ভালো আসবে। আর যখন যে সুজিটা একটু ঘন হয়ে এসেছে সেই পর্যায়ে আমি সুগার দিয়ে দিয়েছি। অন্য রেসিপিগুলো কিন্তু আমি সুগারটা দিয়েই ঘিয়ের সাথে অ্যাড করে দিয়েছিলাম, কিন্তু এবার একটু আলাদা। এটা যখন সুজিটা একটু মোটামুটি ফুটে আসছে তখন আমি চিনিটা দিয়ে দিয়েছি। কারণ প্রথমে চিনি দিলে এটার আসলে টেস্টটা অন্যরকম থাকে। তো যখন চিনিটা একটু লাস্টের দিকে দিবেন, এই জন্য বলেছি যে অনেক সময় দেখা যায় যে পানি বা দুধ যেটাই ব্যবহার করেন আপনারা, ওটা একটু বেশি বা কম লাগতে পারে। যেহেতু আমি চিনিটা শেষের দিকে ব্যবহার করেছি, তখন চিনি থেকে যে পানিটা উঠেছে সেই পানি থেকেই পুরো সুজিটা সিদ্ধ হয়ে গিয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন সুজিটা কত পারফেক্টভাবে সিদ্ধ হয়েছে। তো এই তো একটা আলাদা কালারের সুজির হালুয়া বানালাম। কেমন লাগলো আমার আজকের রেসিপিগুলো, আশা করি ভালো লেগেছে। তো ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর এখনও আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য বেল বাটনে চেপে রাখবেন। তাহলেই বুঝতে পারবেন, পেয়ে যাবেন আমার চ্যানেলের নোটিফিকেশন যখনই আমি কোনো ভিডিও আপলোড করি। তো আর যারা অলরেডি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন, তাদের সবার জন্য রইল অনেক অনেক ভালোবাসা ও কৃতজ্ঞতা। রেসিপিগুলো কেমন লাগলো অবশ্যই সুন্দর সুন্দর কমেন্ট করে জানিয়ে যেতে ভুলবেন না। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত আপনারা পরিবারের সবাইকে নিয়ে ভালো থাকবেন আর আমার পরিবারের জন্যও দোয়া করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।